হ্যালো, আসসালামু আলাইকুম। কেউ আসছে? কেউ কি জয়েন করছে? কারা অনলাইনে আছেন যুক্ত হয়ে যান সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কারা কারা যুক্ত হয়েছেন আমাদের সাথে স্বাধীনতার প্রথম দিনে? কারা কারা আমাদের সাথে স্বাধীনতার যুক্ত শুভেচ্ছা হয়েছেন? নাকি? হ্যাঁ, সবাইকে স্বাধীনতার অশেষ অশেষ শুভেচ্ছা। অনেক কষ্ট করে আমরা স্বাধীন হয়েছি। অনেকদিন পরে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। আজকে একজনের বার্থডে হ্যাঁ, কি হয়েছে? আর বার্থডে বয় একজন। আমার এখন ঘটনা হচ্ছে, মানে সারাদিন বাসায় একটু ঢুকি, আবার বের হই, আবার ঢুকি, বিভিন্ন কাজে ব্যস্ততায় আমি চাচ্ছিলাম না বাসার মধ্যে হচ্ছে বার্থডে পালন করব, কিংবা বাসার মধ্যে দরকার আছে। তারপরেও আমাদের আপনাদের ম্যাডাম নাছর বান্দা, ওনার ওনার জন্য তো পারলাম না। উনি বলল যে আমি বাসায় এসে দেখলাম, আমি মাত্র বাসায় ঢুকলাম, ঢুকে দেখি যে সারপ্রাইজড। উনি কেক নিয়ে আসছে, পুটিং করছে। যদি আমি বাইরে বেশ কয়েক জায়গায় কেক কাটা হয়েছে, বার্থডে সেলিব্রেট করা হয়েছে। তো আজকে বেশ কয়েকবার বাসায় আসছি আর বের হয়েছি। তো যার কারণে আমি বাসায় আমার কোনো ধরনের প্ল্যান, বা আমি যে 12টার আগে পৌঁছতে পারবো এটাও প্ল্যান ছিল না। মাত্র আমি বাসায় ঢুকলাম, জাস্ট ঢুকে কোনো রকম মুখটা ধুইলাম, ফ্রেশ হইলাম, ঢুকে দেখি যে উনি এখানে বার্থডের জন্য হচ্ছে কেক অ্যারেঞ্জ করছে। আর হচ্ছে ছোট্ট একটা সুন্দর একটা, মানে ফুটফুটে কিউট একটা হচ্ছে এটা কি বলে, পুটিং না? সুন্দর কিউট একটা পুডিং বানাইছে, দেখেন, সুন্দর কিউট একটা পুডিং বানাইছে। আমি খুব খুশি হয়েছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে, মানে খুব সুন্দর। আর এই যে দেখেন, আর সবচেয়ে মজার বিষয়, এখনো দেখাই নাই সারপ্রাইজড, এখনো দেখাই নাই সেটা হলে দেখেন উনি কি লিখে নিয়ে আসছে। উনি, আমি তো মানে আমি মানুষকে সারপ্রাইজ দিই, আর আমাকে যে কি পরিমাণ সারপ্রাইজ দিতে পারে এটা আমি মানে বুঝতে পারতাম না যদি না দেখতাম। আচ্ছা, অনেকেই কমেন্টস করতেছেন, একটু কমেন্টস আমি রিপ্লাই দিতে পারছি না, একটু একটু পরে দিচ্ছি। সেটা হচ্ছে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা, আজকে সারাদিন আপনাদের জন্মদিনের শুভেচ্ছা এবং ভালোবাসা পেয়ে সত্যি বলতে আমি অনেক বেশি আনন্দিত, অনেক বেশি আবেগে আপ্লুত, অনেক বেশি ভালো লেগেছে। আমার মনে হয় আমার এই যাবৎকালের জন্মদিনে সবচাইতে বেশি আমি উইশ পেয়েছি, ভালোবাসা পেয়েছি আজকে। মানে আমি তেমন বেশি আমি জন্মদিন সেলিব্রেট করি না, এটা আপনারা অনেকে জানেন, যারা আমার খুব কাছের আমার পরিবারের মানুষজন আছেন তারা অবশ্যই জানেন আমি বার্থডে সেলিব্রেট করি না। আমার এটা হচ্ছে আমার ভালো লাগে না এত বেশি বড় আয়োজন করে, কিংবা হচ্ছে কি একেবারে ফলাও করে আমি কখনো বার্থডে সেলিব্রেট করি নাই। এটা আমার কখনো আমার জ্ঞার মধ্যে ছিল না, চিন্তা ভাবনার মধ্যে ছিল না। মাঝে মধ্যে আমার কলিগরা বা আমার বাইরের আমার ফ্যামিলি সার্কেলরা, আমার বন্ধুরা
আমার অফিসের কলিগরা, তারা হয়তো অনেক সময় জোর করে একটা কেক এনে কাটে, ওইটা হচ্ছে ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকে। মাঝে মধ্যে বাসার মধ্যে হচ্ছে কেক কাটা হয়, তো বড় ধরনের কোনো ধরনের এটা নিয়ে আয়োজন করা হয় না। কিন্তু আজকে আমি বাসায়, আমার খুবই কোনো প্ল্যান ছিল না, আজকে সারাটা দিন ব্যস্ত ছিলাম, সকাল থেকে সে সারা রাত ঘুমাইনি, সারা রাত না ঘুমাইয়া কোনো রকম সেই ঘুম চোখে সকালে বের হয়ে গেছি, কারণ দেশ তো পরিষ্কার করতে হবে। দেশ স্বাধীন করেছি, দেশের মধ্যে এই পুরা 1-2 মাসের যেই প্রবলেম, এই প্রবলেমের কারণে 1-2 মাসের যেই পরিমাণ ময়লা আবর্জনা নোংরা হয়েছে সংসদ ভবনে, গণভবনে, তো এগুলো তো সব পরিষ্কার করতে হবে। যার কারণে এক দৌড়ে সংসদ ভবনে যাচ্ছি, আরেক দৌড়ে হচ্ছে গণভবনে যাচ্ছি, আরেক দৌড়ে রাস্তায় যাচ্ছি। এদিকে ট্রাফিক, আমার ছাত্র ভাই বোনেরা, আমার কলেজের ছাত্র ভাই বোনেরা, তারা হচ্ছে আজকে কি করেছে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আজকে দেশকে তারা কি উপহার দিয়েছে সেটা আমি বুঝাইতে পারবো না। যাই হোক, আমরা হচ্ছে কি, সময় কত হয়েছে, সময় চলে যাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, আমরা কেকটা কেটে ফেলি, তারপর কেক কাটতে কাটতে আমরা কথা বলবো। তবে আপনাদেরকে যেটা দেখাইতে চাচ্ছিলাম কেক কাটার আগে, যেটা দেখাইতে চাচ্ছিলাম সারপ্রাইজলি, সেটা হচ্ছে দেখেন উনি কি লিখে নিয়ে আসছে। উনি আমি অবাক হয়েছি। উনি এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি আপনাদেরকে একটু মানে দেখতে মনে হয় পাচ্ছেন না, আমি পড়ে শোনাই। এখানে লেখা আছে, আমি ছবি শেয়ার করব পরে। স্বাধীনতার পর প্রথম জন্মদিন 6/8/2024। এই হচ্ছে, এই যে দেখেন উনি কি লিখছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে ওই যে উপরে দেখেন, আরে আমি একটু দেখাইতেও পাচ্ছি না ঠিক মতো, এখানে ফ্রেমিং প্রবলেমের কারণে আমি দেখাইতে পারছি না। লাল, ও আচ্ছা, ভালো কথা, এখান থেকে তো দেখানো যাবে, আমার মোবাইল হাতে আছে না। আচ্ছা, ওইটাতে না দেখানো যাবে না। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আমি আপনাদেরকে ছবি শেয়ার করব। মানে স্বাধীনতার পর প্রথম জন্মদিন, স্বাধীনতার পর প্রথম জন্মগ্রহণ আমি স্বাধীনতার পরে প্রথম জন্মগ্রহণ করছি। তো এই হচ্ছে অবস্থা। এই যে আপনারা দূর থেকে একটু দেখতে পাচ্ছেন, আমাকে জানান তো দেখতে পাচ্ছেন কিনা, কমেন্টসগুলো একটু দেখো তো, অনেকে কমেন্টস করছে। দেখো, এই যে দেখা যাচ্ছে দূর থেকে। আমি যখন বাসায় ঢুকলাম, উনি আমাকে রীতিমতো বকা জকা কইরা, অবস্থা খারাপ, আমি দেরি করে ফেলছি। আমি দেরি করার কারণে, মানে অনেক টাইম ল্যাপস হয়ে যাওয়ার কারণে আমি মানে তাড়াহুড়ো, এখন অলরেডি 12টা বাজে, আমার মনে হয় আর কয় মিনিট, একটু পরে আরেক দিনে চলে যাবে। আমি তা ওই দিন জন্মগ্রহণ করি না, আজকে করছি নাকি। আচ্ছা, আমরা কেক কেটে ফেলি। কেকটা কাটার পরে তারপর আমরা হচ্ছে কি, কেকটা কাটতে কাটতে আমরা সবার কমেন্টসগুলো দেখবো এবং হচ্ছে কি সবার সাথে কথা বলবো। স্বাধীনতার পরের দিন আপনার জন্মদিন শুভ হোক, আপনার পথশালা। আচ্ছা, অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের কমেন্টসগুলো অবশ্যই রিপ্লাই দিব। তবে আমি সত্যি বলতে আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছি। আমি তো জানতাম না আসলে এইরকম একটা সারপ্রাইজ পাবো জীবনে, এটা আমি কল্পনা করতে পারি নাই যে গতকাল দেশ স্বাধীন হয়েছে, আজকে আমার জন্মদিন হবে। যদিও আপনি বলেছিলেন দেশ স্বাধীন হবে না ততদিন পর্যন্ত কোনো কেক কাটা হবে না, কোনো মিষ্টি খাওয়া হবে না, কিছু হবে না। আর সত্যি কথা বলতে আমি এটা বলেছিলাম। উনি আমার জন্য আমাকে বলেছিল যে এবার এখন তো দেশের খুব খারাপ পরিস্থিতি, মানে এখন উনি আমাকে বলতেছে মানে কেক আনবে, এই করবে, সেই করবে। আমি বলছি না, এগুলো কিচ্ছু করা যাবে না, জন্মদিন পালন করতে হবে। আমাকে অনেকবার বলছিল, আমি বলছিলাম যে না। উনি আমাকে বলছিল চিটাগং গিয়ে বার্থডে সেলিব্রেট করার জন্য, পরিবারের সাথে চিটাগং গিয়ে বার্থডে সেলিব্রেট করার জন্য, যেহেতু ঢাকায় আমাদের পরিবারে ফ্যামিলিরা সবাই চিটাগংয়ে আছে এই মুহূর্তে, যার কারণে আমাকে বারবার বলছিল চিটাগংয়ে গিয়ে বার্থডে সেলিব্রেট করি। আমি কোনোভাবেই সাড়া দেই নাই। আমি বলেছি দেশের এই করুণ পরিস্থিতিতে এবার কোনো ধরনের বার্থডে পালন করা হবে না, কোনো বার্থডে লাগবে না, কোনো ধরনের বার্থডে সেলিব্রেট করা হবে না। বার্থডে যদি কখনো, আমি ওনাকে বলেছি যদি কখনো দেশ স্বাধীন হয় বা মানুষ মুক্তি পায়, তাহলে ইনশাল্লাহ
চেষ্টা কর তখন আমরা হচ্ছে কি নতুন করে ওই টাইমে বড় করে সেলিব্রেট করব এই জিনিসটা আমি বলেছিলাম। কিন্তু কি একটা মানে মানে কি কপাল নিয়ে আমি জন্মেছি আর কি মানে কি কপাল নিয়ে জন্মেছি, আমাকে আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছে। আমার জন্মদিনের আগে দেশ স্বাধীন হয়ে গেছে, যার কারণে আমি আহ, আহ, বীর মুক্তিযোদ্ধা এবং হচ্ছে কি প্রথম স্বাধীনতার পরের প্রথম জন্মদিন পালন করছি আমার। আমার খুবই ভালো লাগছে, আমি খুবই আবেগে আপ্লুত এবং সারাটা দিন আজকে কাজকর্মের মধ্যে গিয়েছে। আমি বাসায় আসছি বের হয়েছি, বাসায় আসছি বের হয়েছি, খুব দৌড়ের উপর ছিলাম। সব মিলিয়ে দেশের জন্য কাজ করতে পেরেছি বা দেশের জনতার সাথে ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে কাজ করতে পেরেছি, এটার জন্য আমি খুব বেশি আনন্দিত। আমার ভালো লাগছে বিষয়টা, আমার ভালো লাগছে। তো ঠিক আছে, আমরা আগে কেকটা কেটে ফেলি। হ্যাঁ হ্যাঁ, আগে কেকটা আচ্ছা ঠিক আছে। কাটেন। সবাই উইশ জানান। আচ্ছা, আমরা বসেই ওনাকে- কাটি হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো বসেই হবে। কাটি, বসেই কাটি। আপনাদের আসলে আপনাদের আজকে সাথে শেয়ার না করলে আজকে ভালো লাগতো না, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি ছাড়া আর কারো বার্থডে ছিল কিনা? হুম। ঠিক আছে, আমরা কিন্তু কেক কাটছি, আপনারা আপনাদের সাথে আছেন? আপনারা সবাই সবাই উইশ করেন। কে কে আছেন? অনেকে অনেকে শুভকামনা জানাচ্ছেন, অনেকে বার্থডে উইশ করছেন। আমি কমেন্টস গুলো রিপ্লাই দিব, একটু যান্ত্রিক প্রবলেমের কারণে আমি সাথে সাথে দিতে পারছি না। আগে 12টা বাজার আগে কেকটা কেটে নেই, তারপর ইনশাল্লাহ কথা বলে তারপর শেষ করব। ঠিক আছে, আমি কিন্তু দিলাম, যদি আমার ফ্যান চলছে উপরে, আল্লাহ জানে কি হয়। হ্যাঁ, হবে কিনা আমি জানি না। এখানে হাত দিও তো, এখানে হাত দিও, এটা দিয়ে করে দিও। এটা মনে হয় অনেকটাই বন্ধ ওইভাবে হাত দিয়ে উপরে হাত দিতে হবে, এখানে। এই যে এরকম করে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় এটা হ্যাপি বার্থডে টু জিহাদ, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই বার্থডে উইশ করেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সকলকে। আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এটা অনেক বেশি ভালো লাগছে। কি বলবো, অনেক বেশি আনন্দিত আজকে। এত আনন্দ পেতাম না যদি দেশটা স্বাধীন হতো না, আমরা স্বাধীন না হতাম। তাহলে হয়তো আর কখনোই কেক কাটা হতো না, হয়তো আর কখনো মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া হতো না, মিষ্টি খাওয়া হতো না। আর এটা আসলে সবার সবার জন্য অনেক বড় একটা সৌভাগ্য, আমরা আজ স্বাধীন হয়েছি। না, সত্যি বলতে আমি কখনো, আমি যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক না হতো, আমি জীবনেও আমি প্রতিজ্ঞা করছি, আমি কোনোভাবে এগিয়ে ছিলাম না যে দেশ যদি ঠিক না হয়, দেশের অবস্থা যদি পরিবর্তন না হয়, আমি কখনোই কেক কাটবো না। আচ্ছা, বসে কাটবো, ঠিক আছে। এই যে কেক কাটলাম, আমরা কিন্তু কেক কাটতেছি, আপনাদের সবাইকে সাথে রেখে কেক কাটতেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইন ফিউচারে আপনাদের সবার সাথে গেট টুগেদার হবে, গ্রিটিং মিটিং হবে, তখন বড় কেক নিয়ে আরো বড় করে, অনেক বড় করে সেলিব্রেট করা হবে। আমি ওই প্ল্যান প্রোগ্রাম করছি। তাহলে কেক কাটলাম। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। ওফ, হ্যাপি বার্থডে টু ইউ। সারা জীবন যেন এভাবেই থাকতে পারি, এভাবে যেন কাটে। থ্যাংক ইউ সো মাচ। আমিও খাইয়ে দিই নাকি? পুরোটাই দিয়ে দিছে। আপনার সাথে একটা খেতে পেলে ভালো লাগতো। তবে আজকে আজকে এসে যে সেলিব্রেশনটা করতে পারছি, মানে এটা সবচাইতে মানে আনন্দের বিষয়। আজকে মনে হচ্ছে মানে এই প্রথমবার মনে হচ্ছে মানে মন থেকে একটা বার্থডে পালন করছি আমি। আপনাদেরকে মানে বিশ্বাস করে আমি বুঝাইতে পারবো না, আমি আমার মন থেকে আমার মনে হচ্ছে যে এই খুব আনন্দ, মানে মন থেকে প্রফুল্ল নিয়ে মনে হয় যেন একটা বার্থডে পালন করছি। এটা কাটবো? আচ্ছা, ওটা ওটা কিন্তু চামচ নিয়ে কাটতে হবে, মনে হয় এটা চামচ নিয়ে আসো। এই যেখানে লেগে আছে। আচ্ছা, আমি অনেক বেশি পুডিং পছন্দ করি। আপনাদের
আপু আপনাদের ম্যাডাম হচ্ছে কি আমার জন্য পুডিং করছে। হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে ডিয়ার জিহাদ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে ডিয়ার 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 ডিয়ার। থ্যাংক ইউ সো মাচ। এদিকে একটু কে করবে? এই যে আমার একটু গায়ে দে। আপনাদের আপনাদের সাথে শেয়ার করতে পারছি, আপনাদেরকে খাওয়াতে পারলে আরো বেশি আনন্দিত হতাম। আমি অনেক বেশি পুডিং পছন্দ করি, এটা উনি জানে, যার কারণে আর ওনার পুডিং পুডিং মাশাআল্লাহ অনেক বেশি স্পেশাল হয় বরাবরের মতোই। আজকে অনেক বেশি স্পেশাল হয়েছে। আর কেমন, আমি তো মিষ্টি খাই না। কেন? কোথায় যেন টিস্যু বক্স ছিল মনে হয়, নিয়ে আসুন তো ওইখানে না। আচ্ছা বলেন তারপর। আচ্ছা কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন, আমাকে দেখছেন, আমাকে আমাকে এবার ইনবক্সে প্রচুর পরিমাণ উইশ আসছে দেশের বাহির থেকে। আমি জানি না দেশের বাহিরের যারা যারা থাকে হচ্ছে কি সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, বিভিন্ন দেশ থেকে, মানে ইউরোপেরও দেশ থেকে, আমেরিকা থেকে আমার অনেক ফ্রেন্ড সার্কেল কিংবা আমার পরিচিত শুভাকাঙ্ক্ষীরা, ফেসবুক ফ্রেন্ড, ফেসবুকে যারা দেখে, আমি বের করো, আমি অবাক হয়ে গেলাম। আমাকে যে এত বেশি আপনারা ভালোবাসেন, এত বেশি মন থেকে ভালোবাসেন, দোয়া করেন, এটা আমি কল্পনা করতে পারি না। কি পরিমাণ আজকে মেসেঞ্জারে আমাকে মেসেজ করেছে এবং হচ্ছে কি হোয়াটসঅ্যাপে উইশ করেছে। আপনাদের সবার এত বেশি ভালোবাসা এবং উইশ পেয়ে সত্যি আমি অনেক বেশি আনন্দিত। আমি দেখতে পারি নাই, অনেক মেসেজগুলো দেখতে পারি নাই, কারণ হচ্ছে বাইরে ছিলাম। মোবাইল চেক করতে কষ্ট হয়েছিল। তো আজকে আমি কেক তো কাটলাম, এখন হচ্ছে মূল বিষয় যেটা, একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। অনেক বিষয় নিয়ে এর আগে লাইভে কথা বলেছি, এরকম ধাপে ধাপে যেটা আমার মনে আসবে আমি ওটা নিয়ে আপনাদের সাথে, দেশ এবং দেশের বাহিরে আমাদের যারা বন্ধুরা আছেন সবার সাথে আমি এইগুলো সেগুলো নিয়ে কথা বলবো। একটা বিষয় নিয়ে আমি ফিরছিলাম, হ্যাঁ, আমি সংসদ ভবন থেকে ফিরছিলাম। ফেরার সময় দেখলাম যে ফেসবুকের এটা গ্রুপে আমি একটা পোস্ট দেখলাম। এটা একদম রিয়েল, একদম সত্য কথা বলছি আপনাদের সাথে, একদম সত্য কথা বলছি যেটা আমি দেখলাম যে একটা গ্রুপে একটা পোস্ট দেওয়া হলো যে ডিম 55 টাকা। এখন ওই যে পোস্ট দিছে সে কি ডিম 55 টাকা, সে ডজন কি 55 টাকা বুঝিয়েছে? আমি 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 মনে করেছি ডজন 55 টাকা। কারণ এটা বোঝার পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমি চিন্তা করলাম যেহেতু একটা বড় গ্রুপে দেখলাম যে ডিম 55 টাকা একজন লিখেছে, আমি সাথে সাথে কি করলাম, পাশে একটা দোকানে আমি হচ্ছে কি একদম ইনস্ট্যান্টলি আমি একটা দোকানে আমি খবর নিলাম। একটা কল আসছে আপনাদের সামনে, দড়ি রিসিভ করছি, দেখি উনি কেটে গেছে। আচ্ছা যাই হোক, তো এখন আমি হচ্ছে গেলাম, কি বলে ওইটাকে, আমি দোকানে গেলাম। দোকানে যাওয়ার পরে আমি দেখলাম, জিজ্ঞেস করলাম যে ভাই ডিম কত ডজন? আমাকে বললো 180 টাকা। তো 180 টাকা হলে এখন আমার ওই ভাইটা গ্রুপে কি পোস্ট করেছে আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। 180 টাকা ডজন ডিম হালিমানি এখনও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আছে, বরঞ্চ 5 টাকা 10 টাকা বেড়েছে।
রাইট? 5 টাকা 10 টাকা বেড়েছে দ্রব্যমূল্য। তো এটা কেন বললাম? এটা বলছি এই জন্যে যে আমাদের দেশের যেটা সবচাইতে বড় সমস্যা ছিল, যেটা আমাদের দেশের সবচাইতে বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং এটার জন্য সম্পূর্ণ দায়ী এবং দায়ী ছিল সিন্ডিকেট। তো আমাদেরকে সিন্ডিকেটটাকে ভেঙে দিতে হবে। যে বা যারা সিন্ডিকেট আছে, আমাদের বাংলাদেশ থেকে সিন্ডিকেটকে কবর দিয়ে দিতে হবে। আমরা চাই আমাদের মূল্যের জিনিসপত্রের দাম আগের মতো একদম হাতের নাগালে চলে আসুক, এবং হচ্ছে মানুষ যেন সব কিছু তার নিজের মতো করে কিনে খেয়ে পরে বাঁচতে পারে, সুন্দর জীবন যাপন করতে পারে। আমাদের নিম্ন শ্রেণীর মানুষ, শ্রমজীবী মানুষ, শ্রমিক মানুষ, তারা যেন প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা পণ্য স্বাচ্ছন্দ্য মনে নিজের মতো করে কিনে খেয়ে পরে বাঁচতে পারে। আজকে অনেক লক্ষ কোটি মানুষ, শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, শ্রমিক মানুষ, তারা গরুর মাংস খেতে পারে না, লক্ষ